হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে ঈদ ব্লগে। অলওয়েজ আমার লেট হয়ে যায় ঈদ ব্লগ আপলোড করতে। হাঁড়ি ভাঙা মিষ্টি করেছিলাম ডেজার্ট হিসেবে এবার ঈদে। আর ছানাটা অবশ্যই আমি টক দই দিয়ে সবসময় করার চেষ্টা করি, এতে ধোয়ার কোনো প্রয়োজন হয় না, মিষ্টিটাও বেশ সফট হয়। আমার ঈদের অনেকগুলো ভিডিও আপনারা রিলস আকারে দেখেছেন, আর আমি সবসময় চেষ্টা করি কমেন্ট বক্সে রেসিপি দিয়ে দিতে। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। মিষ্টিগুলো বানিয়ে 2 লিটার দুধকে ঘন করে আমি 1 লিটারের মতো করে ফেলেছি। দেন আমি মিষ্টিগুলো চিপড়ে শিরাটা ফেলে দিয়ে দুধের ভিতরে দিয়ে 3-4 মিনিট জাল দিয়েছি। সারা রাত রেখে দিতে হবে এই দুধের শিরার ভেতরে। দেন মিষ্টিগুলো তুলে আমি বাকি যেই দুধটা ছিল সেটা জাল দিয়ে একদম ঘন করে ফেলেছি, যেটা কিনা আমি মাওয়া হিসেবে মিষ্টির উপরে ব্যবহার করেছি। মিষ্টিটা খেতে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। ঈদের আগেই আমি মিষ্টিটা করেছিলাম, আর নার্গিসি কোপ্তাটাও আমি ঈদের আগে করে নিয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে আসলে ঈদের দিনে এত আইটেম করা পসিবল হয় না। তাছাড়া আপনাদের সঙ্গে যেহেতু আমি রেসিপি শেয়ার করব, তাই আগে থেকেই করে ফেলা। সব সময় যে কোনো কাবাবের ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পানিটা চিপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো নার্গিসি কোপ্তার রেসিপিটাও আমি কমেন্ট বক্স দিয়ে দিয়েছি রিলসের। যদি কোনো কিছু জানার থাকে আমাকে এই ব্লগে কমেন্টস করতে পারেন। আমি যেই উপাদানগুলো নিয়েছিলাম নার্গিসি কোপ্তার ক্ষেত্রে, সেখানে সেই উপাদানগুলো দিয়ে আপনি আরও বেশি পরিমাণ কোপ্তা বানাতে পারতেন, বাট আমি একটু তাড়াহুড়া করে বড় বড় করেই বানিয়ে ফেলেছি। সাদাত বেবিকে নিয়ে আসলে পসিবল হয় না অনেক সময় অনেক কিছু করার। ইচ্ছা করে অনেক কিছু বানাতে, অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে, ব্লগ শেয়ার করতে, বাট আমার ছেলের জন্য আমি আসলে এখন খুবই অল্প সময় দেই আমার পেজে, কারণ আসলে সময় করে উঠতে পারি না। ও একটু চঞ্চল আর ছোট, তাই ডিস্টার্ব করে, আমি আসলে পারি না। তো যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। তো এখানে আমি 3 কেজির মতো গরু মাংস নিয়েছিলাম, আর এবছর আমরা অনেকগুলো কারণের জন্য কোরবানি দিতে পারিনি। তো তার জন্য আমার হাজব্যান্ড মানে ঈদের আগেই প্রায় 10 কেজির মতো মাংস নিয়ে এসেছে। তো এই সব কিছু গুছিয়ে রেখে দেন রান্না বাড়া করা, সব কিছু নিয়ে আমার খুব কষ্ট হয়ে গিয়েছে। তো গরম মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দেন আমি সবসময় মানে গোলমরিচ আর এলাচটা এভাবে থেতলে দেই মাংসে। এই কাজটা আমার মা করতো, আর এভাবে রান্না করলে খুবই মজা হয়। সেই সঙ্গে টক দই, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন অলওয়েজ। আমি এখানে 1/2 কেজির চেয়েও বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। আমার কাছে ভালো লাগে, গ্রেভিটা ঘন হয়। তো সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে মাংস থেকে অনেক পানি উঠেছে। আর কোরবানির মাংস বলেন, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন পানি না দিয়ে মাংসটা রান্না করতে, যদি আপনি ভুনা করেন বা কষিয়ে রান্না করেন। তো যাই হোক, মাংসটা আমি এবার এই প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ হয়ে গিয়েছিল প্রায় 80%। সকালবেলা উঠে একটু সেমাই করেছি। অনেক দিন পরে এই ধরনের একটু জর্দা সেমাই করেছি, বাট অন্যান্য জর্দা সেমাইয়ের চেয়ে এই সেমাইয়ের টেস্টটা একেবারেই ডিফারেন্ট, মানে খুবই টেস্টি, খুবই। পুরো রান্নাটাই ঘি দিয়ে আমি করেছি, দুর্দান্ত ছিল। এটার রেসিপিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর ঈদের দিন সকালবেলা সেমাইটা রান্না করে মাংসটা আমি বাকি প্রসেসিং করছিলাম। মাংসটা যখন সেদ্ধ হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে রান্না করে নিয়েছি। আর এই মশলাগুলো জাস্ট একটু ড্রাই, মানে হালকা তেলে গুঁড়ো করে দেন আমি মাংসে দিয়ে দিয়েছিলাম। আর এভাবে মাংস রান্না করলে মাংসটা অসম্ভব মজা হয় খেতে। তো যাই হোক, ঈদের নামাজ পড়ে এসে আমার ছেলে আবার ঘুমিয়ে গিয়েছে, ওর পাপা আর আমি বসে বসে চা খাচ্ছিলাম। ঈদের দিন যত নাস্তাই খাই না কেন, চা না খেলে আসলে ভালো লাগে না।
প্রতিদিনই, শুধুমাত্র ঈদের দিন না আর কি, সরি। তো যাই হোক, বিদ্যুৎ আমাকে একটু হেল্প করছিল আর এদিকে আমি ঘর গোছাচ্ছিলাম। আমার পুচকু ঈদের আগের দিন এই খেলনাটা নিয়ে আসছে। সাধারণত এই ধরনের খেলনা ওকে কিনে দেওয়া হয় না, বাট সে এটা পেয়ে এত হ্যাপি, এটাকে ধরে বাবা বাবা বলে ডাকছিল। তো যাই হোক, আমি এখানে সোয়াতের বেডটা গুছিয়ে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে যখন দেখবে খুব হ্যাপি হবে সাদাত বেবি। তো মোটামুটি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর আমার ভীষণ পছন্দের অলিভ ট্রিটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি। একটা ভাস আনতে হবে। আমার ইচ্ছা উপরে কিছু স্টোন রাখবো। তো যাই হোক, জানি না কতটুকু করতে পারবো, সাদাত কী করে এখানে আবার স্টোনগুলো রাখলে। দেখা যাক, মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি। আর টেবিল সেট আপ অলওয়েজ আমার ফেভারেট একটা কাজ। তো আমি কয়েকদিন আগেও ভিএসে গিয়েছিলাম, সেখানে এই হচ্ছে ন্যাপি রিংগুলো দেখলাম। তো এটার অফার প্রাইজে আমি কিনেছি, ডিসকাউন্টের জন্য ওয়েট করছিলাম। এত কিউট লাগছিল। এটার সঙ্গে টেবিল ম্যাটও ছিল, বাট সেটা কিনিনি। এই তিনটার প্রাইস খুবই কম ছিল, €3 সামথিং। আমি ফ্লাইং টাইগার থেকে কিনেছি। সুপার কুশন কাভারগুলোও বেশ কম প্রাইসে কিনেছি, €3 ছিল এক একটার প্রাইস। তো যাই হোক, এবার রান্নাবাড়ায় আবার চলে এলাম। এটা আমি তার আগের দিনই রেডি করে রেখেছিলাম। এখানে 1 কেজি 800 গ্রামের মতো মাটন ছিল। একটু বড় করে কেটে নিয়েছি, আপনি চাইলে রেগুলার সাইজ করে কেটে নিতে পারেন। এখানে 2টা তেজপাতা, 7-8টার মতো এলাচ, 10টার মতো লং, 3টা কালো এলাচ, একটা জায়ফল, কিছু জয়ত্রী, 4 টুকরো এলাচ নিয়েছি, দারচিনি। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। কয়েকটা হাই হিটে বলক তুলে চুলার আগুনটা একদম কমিয়ে আমি মাটনগুলো 80% সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। দেন মাটন থেকে মাটনগুলো তুলে যেই পানিটা থাকবে সেটা ছেঁকে নিব। আর এখানে আমি নিয়েছি 3টা স্টার আনিজ, 8-9টার মতো এলাচ, লং নিয়েছি 7-8টা, 3 টুকরো দারচিনি, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ শাহি জিরা, হাফ চা চামচ মৌরি। হাফ কাপের মতো তেলের ভেতরে 1 কাপ পেঁয়াজ দিয়ে মশলাগুলো দিয়ে হালকা ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দেন যেই মাটনগুলো আমি রান্না করেছি সেগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে একটু সময় নিয়ে চুলার আগুন মিডিয়াম টু লো রেখে মাটনগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেন হাফ কাপ থেকে কিছুটা বেশি, 1 কাপ থেকে একটু কম হবে টক দই দিয়ে মাটনের সঙ্গে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 10 থেকে 12টার মতো কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ গোলমরিচ একটু থেতলে মাটনের সঙ্গে খুব ভালো করে কষিয়েছি। এই কাজটা আমি 10 মিনিটের মতো করেছি। খুব সুন্দর করে সব কিছু কষিয়ে যেই পানিটা আমি ছেঁকে নিয়েছিলাম মাটন রান্না করার সময়, সেই পানিটা দিয়েছি। আরও কিছুটা পানি দিয়েছি, কারণ এখানে আমি 1 কেজি 800 গ্রাম মাটনে আপনার চাল দিয়েছি 1 কেজি। তো 1 কেজি চাল আমি ধুয়ে 30 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে জাস্ট একটু নেড়ে মিক্স করে টেস্ট করে লবণ দিয়ে দিলাম। সব কিছু জাস্ট আলতো হাতে মিক্স করে পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক তখন ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো ক্রিম ছিল আর কেওড়া জল দিয়েছি। সেই সঙ্গে কিছুটা বাটার দিয়েছি, আপনি চাইলে ঘিও দিতে পারেন। এই পর্যায়ে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে 5 মিনিটের মতো জাস্ট সব কিছু একটু মিক্স করে আরও 5 মিনিটের মতো দমে রাখবো। এই রান্নাটা করার ক্ষেত্রে পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে, কালারটা ব্রাউন হয়ে যাবে।
আর এদিকে আমার পুডিংটা হচ্ছে বানিয়ে আমি এভাবেই মোল্ড আউট না করে রেখে দেওয়াতে উপরটা হচ্ছে যে একটু কেমন যেন হয়ে গিয়েছিল। তো যাই হোক, তবুও খুব সুন্দরভাবেই মোল্ড আউট করা গিয়েছে। দেন আমি শাওয়ার নিলাম, সব কাজ শেষ। এবার আমি আমার জামাইকে বলেছি বাকি কাজ তোমার, মানে ছেলেকে হ্যান্ডেল করা আর ঘর ক্লিন করতে সে আমাকে অবশ্যই হেল্প করেছে সেদিন। তো যাই হোক, আমি শাওয়ার নিয়ে এবার আমি রেডি হব। তো আমি শাড়ি বের করছিলাম। শাড়িটা আমি রোজার ঈদে যখন বাংলাদেশ থেকে আমার ড্রেস এনেছি তখনই শাড়িটাও নিয়ে এসেছিলাম, বাট এখনও পরিনি, ঈদে পরবো দেখে। সেদিন আমাদের এখানকার টেম্পারেচার ছিল হচ্ছে 30। তো যাই হোক, অনেক গরম ছিল। আমরা ভাবছিলাম মোটামুটি একটু যখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে তখন বের হব। তো ফিঙ্গার রিং বের করে নিলাম, চুড়ি বের করে নিলাম। আর এই ঝুমকাটা আমার ফ্রেন্ড পুষ্প আমাকে দিয়েছে, যখনই পরি তখনই ওর কথা অনেক বেশি মনে পড়ে। আর পার্ল আমার অলওয়েজ খুব বেশি পছন্দের, অনেক ভালো লাগে ঝুমকা, পার্ল এই ধরনের অর্নামেন্টস। তো মোটামুটি আমি রেডি হয়ে টেবিলে খাবার সার্ভ করতে গিয়েছি, কারণ ওরা আমার জন্য ওয়েট করছিল। এই হচ্ছে গরু মাংসের ফাইনাল লুক। মাটন সাদা পোলাওটাও কিন্তু মাসাল্লাহ বেশ ঝরঝরে হয়েছে। তো আমি সব খাবার টেবিলে সার্ভ করে ওদের ডাকছিলাম। ঈদের দিন একটা সময় গেস্ট না আসলে আমার ভীষণ মন খারাপ হতো, বাট এখন আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি। কাছের মানুষ না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, আমরা ফ্যামিলি সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে দেন আমরা বাইরে বের হব। মাটন পোলাওটা সত্যি অসাধারণ হয়েছে। আমার ছেলে বিরিয়ানি জাতীয় যে কোনো একটা আইটেম ঈদে রাখলে ও খুব হ্যাপি হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ডকেই আমি ফার্স্টে পুডিংটা দিয়েছি, কারণ ও পুডিং অনেক বেশি লাইক করে। দই পুডিং এটা ওর অনেক বেশি ফেভারেট। বাট এবার আমি ঈদের দইটা আসলে বানাতে পারিনি, টাইম ছিল না। তো খাচ্ছিল আর বলছিল অসাধারণ। তো আমার মানে এটা খুব ভালো লাগছে যে ও এত এনজয় করে মিষ্টিটা খেয়েছে। আর সত্যি মাশাল্লাহ মিষ্টিটা খুবই মজার, আপনারা ট্রাই করবেন। তো খেতে খেতে আবারও বলছিল যে ওর এক ইটালিয়ান কলিগের জন্য নিয়ে যাবে মিষ্টি। সে নাকি আবার মিষ্টির পিকচার দেখে খেতে চেয়েছে, ও দেখিয়েছে। তো যাই হোক, আমি একটু রেডি হচ্ছিলাম আর খুব হাসি পাচ্ছিল। সে আমার মালা পরাতে যে আমার চুলে এত টান লাগাচ্ছিল যে আমরা খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে। 4 জনে মিলে একটা পিকচার তোলার ব্যর্থ চেষ্টা। আমার ছেলে কিছুতেই পিকচার তুলতে দিল না, আর তোলাও হলো না। দেন আমরা বাইরে বের হলাম, একটু লাঘুতে যাব, কারণ ঈদের দিন বাইরে একটু বের হলে ভালো লাগে। আমি বিদ্যুৎকে বলছিলাম আর কতদিন তুমি এভাবে বাসের জন্য আমাকে ওয়েট করাবা, এবার ফাইনালি একটু ড্রাইভিংটা শিখো। তো সে আমাকে প্রতি বছরই আশ্বস্ত করে, হ্যাঁ এই তো আর কয়েকদিনের ভেতরেই শিখে ফেলবো। যাই হোক, দেন আমরা লাঘুতে গেলাম। অনেক বাঙালি ছিল লাঘুতে, তাছাড়া আমরা যারা মুসলিম ছিলাম অনেক লোকজন ছিল লাঘুতে। আমরা ভিডিও করলাম, পিকচার তুললাম। এখানে সোয়াতের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। কেয়ারা ওকে ডাকছিল, বাট ও আসলে চিনতে পারেনি। কেয়ারা হচ্ছে ও মানে সোয়াদকে দেখে চিনতে পেরেছিল। সোয়াদ পরে ওকে দেখে চিনতে পারে। তো যাই হোক, ওরা একটু কথা বললো, দেন আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম। ভালো লেগেছে। এমন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখন, কারণ টেম্পারেচারটা একটু কমেছে। আর আমরা একটু দেখেই বের হয়েছি যে টেম্পারেচারটা কখন কমবে তখন আমরা বের হব, কারণ এত গরমে আর রোদের ভেতরে বের হতে ভালো লাগে না। বাট রোদের ভেতরে বের হলে ভিডিও পিকচার এগুলো খুব সুন্দর আসে। তো বাচ্চা কাচ্চা নিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি, পিকচার তুলেছি। আর গরমে আমি চুল বেঁধে ফেলেছি, আর আমার এত স্বস্তি লাগছিল, মনে হচ্ছিল ঠান্ডা কিছু খাই। দেন ম্যাকডোনাল্ডে যে কোক খেলাম। আমি সাধারণত কোক একদম খাই না বললেই চলে, বাট সেদিন আমার মনে হয়েছিল যে অনেকগুলো আইস দিয়ে আমি কোক খাবো। আর আমার এই যে ছোট ছেলে, সে কিচ্ছু খাবে না, সে ম্যাকডোনাল্ডসেও বসে ব্যানানা খাচ্ছে। তো যাই হোক, আমরা বাসায় ব্যাক করতে করতে মোটামুটি বেশ রাত হয়ে যায়।
10:30টার মতো বেজে গিয়েছে। আর সাদাত হচ্ছে ব্যানানা খাচ্ছে বাইরে যেয়েও। তো ও আসলে খাওয়া দাওয়া একদমই করতে চায় না, ওকে খাওয়ানো খুব টাফ ব্যাপার। এই ছিল আমাদের ঈদ। সবার কেমন কেটেছে ঈদ কমেন্ট করে জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এই ছিল আমার ঈদ ব্লগ। আল্লাহ হাফেজ।